অর্ডার অর্ডার অর্ডার, বাদী পক্ষের আর্জি পেশ করা হোক। ইরানার জজ সাহেব, একটা হাঙর একটা হিতর ও সে ব্যালট পেপার একদম খেয়ে নিয়েছি। না জজ সাহেব, ব্যালট পেপার না, ডিভোর্স পেপার পুড়িয়ে আমি ডিম পোস্ট করে দিয়েছি। কেন তুমি পেপার পুড়িয়ে করেছো পোচ? কারণ আমি গাই বাছুরকে দিতে চাই না ডিভোর্স। তোমার কিছু বলার আছে? যা বলার এই ম্যাডাম বলবে। তা স্বামী স্ত্রীর মধ্যে কথা হচ্ছে, বাইরের লোকের কেন তো চুল কুচ্ছে? কারণ আমার চুলকুনিটা আছে বলে। জজ সাহেব, আপনার চুল কুচ্ছে নাকি? আপনার অর্ডার অর্ডার অর্ডার, চুলকোনা মানে? ও আমার একমাত্র মেয়ে। আপনার পক্ষের উকিল? উপস্থিতি ওর ওনার আসতে একটু দেরি। আই এম ভেরি সরি। দেরির কারণ? কাল রাতে খেয়েছিলাম কুমড়োর ঘ্যাট, তাই আমার পেটের মধ্যে স্যাটা স্যাট। এই রে, সে উকিল ঘ্যাট খেয়ে বসে, আজ গুলোবে মনে হচ্ছে রে। এবার তুমি বলে গেলো ফটাফট। উপস্থিতি ওর ওনার আজ থেকে ঠিক 14 মাস আগে দুজন দুজনের ভালোবেসে বিবাহ করে। এদের গার্জেন পক্ষ মানে সপরিবারে হাসি মুখে মেনে নেয়। ঠিক কাল হয়ে দাঁড়ায় ঠিক তার 2 মাস পরে ডিআর লটারি। এই ডিআর লটারি থেকে পূজা দেবীর মা আরতি দেবী 1 কোটি টাকা পুরস্কার পায়। এই নিয়ে উভয়ের সংসারের মধ্যে বচসা দ্বন্দ্ব শুরু হয়ে যায়। এটাই সাচ্চা। বাদীর গর্ভে বিবাদীর 3 মাসের বাচ্চা। সারে জাহাজে আচ্ছা, বেটা ছেলে জানে না কোথায় লুইকে আছে তার কটা বাচ্চা। রাখতে চাই না গর্ভে ওই জানোয়ারের বাচ্চা। আমাকে ভালোবেসে বিয়ে করি, সকাল সন্ধ্যা ওর মার পায়ে ধরে। আর মা তো পায় প্যারালাইজ, ওইখানে ঘন ঘন করতে হয় মালিশ। ইরানার 10 লাখ টাকা দেবো, আমার মেয়ে এখন ডিভোর্স চাই। ইওর অনার, 10 টাকাও নেব না। একটা কথা 10 বার বলবো, 10 সেকেন্ডের মধ্যে মা মেয়ে যদি বলতে পারে তাহলে আমি ফ্রিতে ডিভোর্স দিয়ে দেবো। তোমরা রাজি আছো? একদম রাজি। একটা কথা 10 সেকেন্ডের মধ্যে 10 বার পর পর বলতে হবে। ইওর অনার, আপনারা সবাই জানেন পানে চুন দিলে পানটা ভালো দেখায়, তাজা মতো দেখায়, আর মাথায় তেল দিলে চুলটা হোলি মতো হেভি দেখায়। একসঙ্গে দুটো মিক্স করে বলতে হবে, পানে চুন তাজা তেলে চুল তাজা, পানে চুন তাজা তেলে চুল তাজা, পানে চুন তাজা তেলে চুল তাজা, পানে চুন তাজা তেলে চুল তাজা বলতে হবে। বলো। বাবা বলছি আর বলতে পারবে না। হ্যালো? পানে তুলে যা, জলে তুলে যা, পানে তুলে যা, চুনে তুলে যা, পানে তুলে যা, জলে তুলে যা। চুল ছিটতে মাথা ছিটতে উপরে চুলতে পরে চুলতে ভয় লোকে তুই রে, পরে চুলতে তুই রে। আরে মাম্মি হচ্ছে না। আমি বলছি শোনো, জলে তুলতাছে তেলে তুলতাছে, জলে তুলতাছে তেলে তুলতাছে, জলে তাহলে তুলতে তাহলে তেলটা তেঁতুল খাবে, তেঁতুল তেঁতুল তাহলে তুলতে তেলে তুলতে। আমি কাদের ওকালতি করতে এসেছি দেখো। অবাক হয়ে যাই, এই সামান্য কথাটা আর বলা যায় না। উকিল বলবে নাকি? হ্যাঁ এ উকিল মরেস। বলবো। হ্যাঁ বলো দেখি। এই জলে তুলতাছে তেলে তুলতাছে, জলে তুলতাছে তেলে তুলতাছে, জলে তুলতাছে তেলে জলে চুল চাঁতা হচ্ছে না। জলে চুল চাঁতা ফিরে গিয়ে পাত্তাড়ি নিয়ে পড়াশোনা করো। হ্যাঁ রে, তোর কাছে আমার মনে শিখতে হবে। হচ্ছে না আমার কাছে শিখে নাও। আর জজ সাহেব আর তুমিও পারবে না, কঠিন প্রয়োজন ঘেটে যাবে। ইরানার আমি বলতে চাই, যদি আমাকে ডিভোর্স দেয়, মার মেয়ে মিলে এই আদালতের সামনে আত্মহত্যা করবে। আইন চায় না অন্য কারণে চলে যাক দুটি প্রাণ। বিবাদী বিরুদ্ধে সমস্ত প্রমাণ, তাই এই আদালত ডিভোর্স সাব্যস্ত করিল। ঠিক 1 বছর পর দুজনে আবার আলাদা আলাদা বিয়ে করতে পারিবে। এটাই আইন। পারলে ডিভোর্স পরে আপনার স্বামী নেবেন সাইন। ইরানার আমার এই মেয়ে 3 মাস সকালে আমার পেটে, আমার স্বামীকে আমি ডিভোর্স দিয়ে ওকে দিয়েছি সেটে। এদের মা মেয়ের কি পেটে বাচ্চা এলে গ ওঠে? কে দিদি একজন পর। একটা প্রশ্ন ম্যাডাম, আপনারা জানেন না বিয়ে করা 3 মাসের মধ্যে আমি এর গর্ভে বাচ্চা দিয়েছিলাম। সেই বাচ্চাটা এর মা বলে বাচ্চাবেলায় বাচ্চা হলে কালার ডিসকালার হয়ে যাবে, ফিটে নষ্ট হয়ে তোরাই মডেল করবো, তো আমি বড় নায়িকা করবো, চোখ চোখরা ঝুলে যাবে বলে সেই বাচ্চাটা কায়দা করে ইচ্ছা করে এই মেয়ে নিজে সিঁড়িতে গড়িয়ে পড়ে প্রথম বাচ্চাটা নষ্ট করে দিয়েছে। আমি ডিভোর্স মেনে নিলাম, একে ডিভোর্স দেবো, কিন্তু আমার বাচ্চাকে আমি ডিভোর্স দেবো না। আমার আছে। বাচ্চাকে আমি চাই। ঠিক আছে, তোমার বাচ্চা দায়িত্ব তোমাকে দেওয়া হলো। বাচ্চা মধ্যে আর করছি আরে ম্যাডাম নাটক করছো, নাটক করছো, এই যে এত জুতো খুলে জুতো আমি কাঠগোড়ানে ছুট মারবো, কিন্তু জুতো খুলতে কাঠগোড়ানে ছুট মারবো আমি। জুতো খুলতে দে ম্যাডাম, বিশ্বাস করুন এতে বিশ্বাস নেই। লটারি 1 কোটি টাকা, গা খুব গরম। আমার বাচ্চাটা কায়দা করে ওষুধ খাইয়ে মেরে দিতে পারে ম্যাডাম। আমি যতদিন না আমার বাচ্চা হবে, ডিভোর্স হয়ে গেল আমি এদের বাড়িতে আমাদের বাচ্চা
ট্যাকেল দেওয়ার জন্য বাচ্চাকে বাঁচানোর জন্য এদের বাড়িতে আমি থাকতে চাই। এই দাবি আদালত মেনে নিল। হ্যাঁ মেনে নিলে ঠিক আছে ঠিক আছে ম্যাডাম। আর একটা বাচ্চা মানে আমি এর গায়ে হাত দিতে পারবো? দিতে পারবে, বাচ্চার দায়িত্ব তোমাকে দেওয়া হলো। আচ্ছা গায়ে হাত দিতে পারবো না? হ্যাঁ হাত দিতে পারবে, হ্যাঁ, সব সব জায়গায় সব জায়গায় হাত দিতে পারবে। সব জায়গায় হাত দিতে পারবো? বাচ্চা যেখানে আছে শুধু সেখানে। ও যেখানে বাচ্চা আছে বিগত ওইটাকে হাত দেবো? ওইটাকে হলে আমার 7 মাস 8 মাস চলে যাবে, বাচ্চা হওয়া না পর্যন্ত ওইটাও হলে চলে যাবে। ম্যাডামের একটা দাবি, বলুন। এরা মেরে আমার বডি আউট করে দিতে হবে, বাচ্চা শেষ করে দিতে হবে। এটা তো বিশ্বাস নেই, গা গরম, বড় লোকের ব্যাপার তো। হঠাৎ 1 কোটি টাকা পড়ে গেছে, চটেতে চেয়ার উঠে গেছে। আমার সঙ্গে একটা বডিগার্ড, যা বডিগার্ড। ঠিক আছে, তোমার সাথে একটা কনস্টেবল দেওয়া হবে। ঠিক আছে। কেস ইজ ক্লোজড। এই কেস এখানে সমাপ্তি দেওয়া হলো। ম্যাডাম এই বলুন না, তাহলে এবার আমি বর্ষে যে আসি। যা কথা তাই কাজ। আপনি আসুন। তাহলে আমার বউ হচ্ছে তোমার মেয়ে। দেখ মা, তুই চিন্তা করিস না, দরকার হলে সুপ্রিম কোর্টে যাবো, তোকে ডিভোর্স দিতে হবে, আমি ছাড়বো। হায় রে টাকা, পৃথিবীটা ফাঁকা। ডেয়ার লটারি, ভালোবেসে বিয়ে করেছিলাম, 6 টাকা কোটি টাকা। আমার বউ চলে গেল, ভালোবাসা হয়ে গেল ফাঁকা। এই শোন, তোর মতন আমি ছোট লোক নই, কোটি টাকা আছে আমার, দিয়ে গেলাম ভালোবাসার উপহার, আর এই না তোর প্রাপ্য পুরস্কার। আমি তোমার স্বামী, আমার জুতো মেরো না, বাসি ফুলের মালা ভেবে ফেলে দিও না। আমি তোমার স্বামী, আমার জুতো মেরো না, বাসি ফুলের মালা ভেবে ফেলে দিও না। তোমার অপমানের প্রতিশোধ, অপমানের প্রতিশোধ নেব বলে সাজিয়ে রাখি, এই শত দলে মাথায় রাখি। তোমার এই আশীর্বাদে এই শত দলে মাথায় রাখি। তোমার ওই ভালোবাসার, তোমার এই ভালোবাসার এই মনিহার বুকে রাখি, এই শত দলে মাথায় রাখি। তোমার ওই আশীর্বাদে এই শত দলে মাথায় রাখি, এই শত দলে মাথায় রাখি। হাজার টাকার ঝাড়ে বাতিটা রাতাকে যে দিল্লি করেছে, তারই নিচে বাইজি নাচে, তুমি গানে টুকরো ছড়ায়। হাজার টাকার ঝাড়ে বাতিটা, হাজার টাকার ঝাড়ে বাতিটা, হাজার টাকার ঝাড়ে বাতিটা। সবাইকে স্যালুট। এই স্বাধীনতা দিবসে সবাইকে নমস্তে। আই এম রাজু ত্রিপাঠী, ডে নাইট করে যাচ্ছে ডিউটি, বাড়ি কুলপি থানা, কাজ হলো বাচ্চা মোনা। কোর্টের অর্ডার, বাচ্চার যদি কিছু হয়ে যায় চাকরি যাবে, জেল খাটবে এই হাবিলদার। কোর্টের অর্ডারে 7 মাস ডিউটি দিচ্ছি একইভাবে, বাচ্চা তার মার পেটে, জানি না ও শালা কবে হবে। তবে হ্যাঁ, এই বাড়ির কর্ত্রী হেভি ডেঞ্জারাস মহিলা, সব সময় বাচ্চা মারা বিষ নিয়ে এদিক ওদিক এদিক ওদিক। আমিও আছি তককে তককে, বাচ্চাকে আমি মারতে দিচ্ছি না। সমস্ত বাড়ি তল্লাশি হয়ে গেছে, বাকি আছে বাথরুমটা। আজকের ওই বাথরুমটা আমি সার্চ করব। এই কর্ত্রী মেয়ে তো নয় যেন। আরে নাগিন 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 ছেলেরা, হে নাগিন 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 ছেলেরা। ও আমি নাগরে 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 নাগরে, আয় না বাথরুমের ভেতরে। সত্যি দেখো না, 1 কোটি টাকা পুরস্কার পেয়ে সুদ আসল করে 5 কোটি টাকা করেছি। 5 কোটি টাকা পেয়ে খাসির মাংস, মুরগির মাংস, ইলিশ মাছ, ভেটকি মাছ সব কিছু খাচ্ছি। খেয়ে খেয়ে দেখো রাত থেকে আমার পেটের মধ্যে কার ভটফুট ভুটফুট করছে। কি যে করি, না না না, আর দেরি করা চলবে না, তাড়াতাড়ি গিয়ে আমি বাথরুমটা সেরে নিই।
হই চোর কাটা ওই শাড়ি ভাজে, দুষ্ট যে হয় এমন কাজ কি তাই সাজে, যদি হই চোর কাটা ওই শাড়ি ভাজে। দুষ্ট যে হয় এমন কাজ কি তাই সাজে। কি ব্যাপার, আমাকে দুষ্টু বলা হচ্ছে? মেয়েদের বাথরুমে কি কারণ আছে বই কি? তোমার ব্যবস্থা করছি, দাম মেয়েকে রাখছি। হ্যাঁ, মারতি আরে তুই কোথায় গেলি, তাড়াতাড়ি চলে আয়। ওরে আরতি ये क्या रात आई है मोहब्बत रंग लाई है डम डम दे बाज 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 डम डम दे बाज बाज डम डम दे बाज 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 डम डम दे बाज बाज ये क्या रात आई है मोहब्बत रंग लाई है हम जश्न मनाएंगे सागर छलकाएंगे ना होश में आएंगे तेरे इश्क में नाचेंगे 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 नाचेंगे तेरे इश्क में नाचेंगे, तेरे इश्क में नाचेंगे, तेरे इश्क में नाचेंगे। ব্যবস্থা করছি। ওরে মারতি তাতে চলে মা চলে আয়, আর দেরি করিস না। তাড়াতাড়ি ট্যাবলেটটা খেয়ে তুই বাচ্চাটাকে একদম নষ্ট করে দে। মাউথের উপরে নকল আর করবো না। কেন? নিশ্চয় আমি খেতে দিচ্ছি না। আরে স্যার আপনি কেন বুঝছেন না, আপনাকে 4 লাখ টাকা দেবো। 4 লক্ষ টাকা? হ্যাঁ। পুলিশের চাকরি করছে, একটু ঘুষ ফুস না নিলে হয়, আমি নেবো নেবো। ওর কথা থেকে কিছু মনে করিস না মা। 30 তাড়াতাড়ি- বছর 30 বছর চাকরি আছে। 30 বছর চাকরির মাইনে 60, 70, 100, 200 যত বছর বাঁচবো পেনশন সমেত সমস্ত টাকা দিলে আমি নেব। ওর কথা থেকে কিছু মনে করিস না। তাড়াতাড়ি ওষুধটা খাতো, ওষুধটা খেয়ে তুই বাচ্চাটাকে একদম শেষ করে দে। সমাজের মাথা যারা তারা আজ অন্ধ, আইনের দু চোখে তাই আজ বন্ধ। ভরে গেছে ব্যভিচারে, বেড়ে গেছে অনাচারে, মানুষ বোঝে না আজ কি ভালো কি মন্দ। শপথ নিলাম তাই হাতে নিয়ে গীতা, চিতা 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 সমাজের মাথা যারা তারা আজ অন্ধ, আইনের দু চোখে তাই আজ বন্ধ। সমাজের মাথা যারা তারা আজ অন্ধ, আইনের দু চোখে তাই আজ বন্ধ। ভরে গেছে ব্যভিচার, বেড়ে গেছে অনাচার, ভরে গেছে ব্যভিচার, বেড়ে গেছে অনাচার, মানুষ বোঝে না আজ কি ভালো কি মন্দ। শপথ নিলাম তাই হাতে নিয়ে গীতা, চিতা 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 চিতা। শালা চিতা চিতা করিস, জ্ঞান গমনি কাজ চিতা বলতে বল, কুত্তা 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 চিতা বলতে কোথায় কি বললো জান না। হে দাদা নমস্কার জানে, প্রথম আগে 15 আগস্ট স্বাধীনতা দিবসে আমি হেভি আছি। আমার শাশুড়ি কি করেছে, 1 কোটি টাকা লটারি পেয়েছে, সুদে ব্যবসা ট্যাবসা 5-6 কোটি করে দিয়ে দে। আমি সেই বাড়ির জামাই, বিরাট রিল্যাক্সে আছি। সমস্ত সংসারের দায়িত্ব আমার ওপর, কত যত্নে আছি শুধু নিজের চোখে দেখে যা। নমস্কার শাশুড়ি মা, এই বাজারটা আসছে আমি, বাবা সে কথা বলবে না দেখে তো। এই কে রে চিঠি নাকি? ও তোমার সে মেন জিনিসটা দিত দিবি তো? এই তো 22 বছর স্বামী চলে গিয়ে মনে চলছে আগুন, ম্যাডাম খাবে কালো লম্বা বেগুন। এটা পুড়িয়ে খাবো। খাবেন সারা দিনের বেলা বেগুন খাবে আর রাত্রে শুধু চুল করবে। ও তোমার জন্য আছে, তোমার জন্য আছে। 7 মাস চলে গেল তোমার মনের জ্বালা, তুমি খাও কাঁচকলা, খাও স্বামী ছাড়াই কাঁচকলা খাও, বেগুন খাও, এই নে চলো। এ তো মহা মুশকিল, এর কি মাল, এর মালটা আমি রাখলাম কোথায়, এই পুলিশ আবার গুলো, মালটা কোথায় রাখলাম, মালটা কোথায় রাখলাম, মালটা ললিপপ। এই ম্যাডাম ম্যাডাম এই ম্যাডাম ম্যাডাম এই নিন এই আপনার লটারির টিকিট এই নিন। দে দে দে, এটা দরকার তো। ওইটা তো মেন। এই নাও এই নাও, ও বাবা এই নাও এই নাও এই নাও, মাল দাও খাও খাও, এই নাও এই নাও এই নাও এই নাও। আমি কি বলি শোনো, আমি কি বলি শোনো, তেরঙ্গা খেউনি পেটের ভিতর বাচ্চা কে ফেরেঙ্গা হয়ে যাবে। এই যে এটা তেরেঙ্গা, এটা তো শান্তি। ও শান্তি, মা যদি খায় শান্তি, পেটের ভিতর বাচ্চা করে গুতু গুতি। আয়, আয়। এই ওই জায়গা আমার হাত দিতে বলেছে, ওই জায়গা আমার, ওইটুকু আমার, ওইটুকু জজ সাহেব বলেছে শুধু তুমি পেটটা টাকেল দেবে। ওই জায়গা আমার, ওই জায়গা আমার, মোস্তারি করলে হবে নাকি, ওই জায়গাটা আমার। ও ম্যাডাম দে দে দে। এই যে স্বাধীনতা দিবে 15 আগস্ট, আমি পতাকা উত্তোলন যাবো, স্কুলে যাবো। এই নাও দেখো তো দাদা, ভগবানের নাম রাম, আর সেই রামের নামটা মদের বোতলে করে দিচ্ছে আমার, আর তাই খেয়ে মেয়েরা হচ্ছে মস্তা। হ্যাঁ হ্যাঁ, ও এ তো দিতে না, বাংলাকে হামলা করো, কত দায়িত্ব দেখো যে আমার। ম্যাডাম কি বলি শোনো,
কি বলবি শোন তোকে আমি বলছি তাড়াতাড়ি গিয়ে বাসনগুলো মাজবি কাপড়গুলো আয়রন করবি আর আমার জন্য একটু মাংস কষা করে আনবি আজকে তো পার্টি হবে রে পার্টি শুধু অন্না ওড়ানো হবে আজকে 15 আগস্ট ওড়না উত্তোলন করবে একদম অন্ন ওড়াবো চিন্তা করতে পারো 15 আগস্ট পতাকা উত্তোলন বাদ দিয়ে মেয়েরা এখন ওড়না উত্তোলন করবে ম্যাডাম যা খুশি করে না সমস্ত কাজ করে আমার দুঃখ নেই এই দয়া করে মদটা আমাকে আনতে বলবে না এই মদের গন্ধ আমি মোটে নিতে পারিনি মদ সব গন্ধ নিতে পারি। মদের আমি বলছি কি আমার টিফিন টিফিন কিছু হবে এই দিয়ে এনে ধর তোর টিফিন ধর ধর তোর টিফিন ধর। এটা কুকুরে খাচ্ছিল এই একদম কুকুর বলবি না আমার সোনার নাম ডলি। তো ভালো করে সাইজ কি ব্যাপার আজ এত সাজালে আরে আজকে আমার ডলির জন্মদিন। এ জন্মদিন হ্যাঁ। 15 আগস্ট সালে স্বাধীনতাতে মানুষ বাচ্চাদের কুকুর তো কুকুরের চিন্তা করছিল আজকে দিন ওর জন্মদিন মুড়ি খাবো দিদি ভাই কি অবস্থা আছে দেখো শুধু যত শাস্তি দিই শুধু আমার বাচ্চাটা হয়ে যাক তারপর আমি কি জিনিস পরে দেখাবো তুই যা তো বেশি বকিস না তুই কর গার্গেল কর গার্গেল কর ভালো দে ভালো দে ভালো দে ভালো দে ভালো এই আমার মুখে দিতে বলিছি আপনি তো ফেলে দিতে বলতেন আই যা পারে হইছে হ্যাঁ পুরুষত্ব জাগ্রত কর মানে এক্ষুনি কান ধরে টেনে নে তোর পাশে বসা তো বল কান ধরে ট্রেনের পাশে বসাবো হ্যাঁ এই তো কান ধরে ঠিক আছে ডিউটি পালন করছি তো ওরে শুয়ার আমার নয় আপনি তো বলে কান ধরে আনতে ওরে না রে পুরুষত্ব জাগ্রত কর বাঘের মতো ছুটে গিয়ে তোর বউয়ের কান ধরে টেনে নে। এইবার বুঝতে পেরিস এইবার ওই মদ খেয়ে তুই ভয় করবে না হ্যাঁ বাঘ সাজবো বাঘ বাঘ আকুল বলি যে বাঘটা ঢুকেছিল হ্যাঁ, আর সেই বাঘটা তো গ্রামের লোক পিঠে মেরে ফেলতে আমার মেরে ফেল দেয় আমি আছি তো বাঘ সাজবো বাঘ এবার ভয় করে মদ হ্যাঁ। মদ ছড়ে ভয় হচ্ছে আমি আছি তুই জানা আজকে 7 মাস বড্ড যাইলে যে হ্যাঁ। মদ খেয়ে ওরা ভয় করবে তাই না একদম তুই জানা ছুটে এলে আমি আগে পালাবো এই ডুপ্লিকেট বাংলা এনেছি নাকি এই মনে হচ্ছে বাংলা কাজ দিচ্ছে না মনে হয় এ মনে হয় জল মিশেছে আর একটু বেশি করে খেনে বুলবুল করে সারে এইবার দেখো একদম শুধু অভিনয়টা দেখো পুরো মোশন ওই যে মোজান দাও দাও আমাকে ঠেলে উল্টে দিন এই একটু ঠেলে উল্টে দিন উল্টে দিন উল্টে দিন মোটা খাইনি হয় কোনো দিন একটু ধরে ঘষে দিন, ঠিক হচ্ছে ঠিক হচ্ছে ঠিক হচ্ছে ঘষে দিন, ঘষে দিন, ঘষে দিন, ঘষে দিন। আবার শাশুড়ি ঘুমা ঘুমা কি ভাষা বার করছো গো আবার তেরা মাকা নাকা মাকা শাকা আবার আমার জন্য চা করে নিয়ে আয়, চা চা কফি করে নিয়ে আয় কফি করে নিয়ে আয়, দুই মায় মেয়ে মিলে দুই পার্টি বেঁধে আমি টাকা চাই না আমি তোর বাড়ি চাই না আমি চাই শুধু তোর মুখের বলি কেন রে झूली झूली जॉनी का दिल तू आज ले तेरे लिए हम अपने तुझे तो मैं जान के ए झूली झूली जॉनी का दिल तू आज ले तेरे लिए हम अपने तुझे तो मेरे जान के झूली 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 এই রে সে জুলি কোথায় ফুলি ধরে ফেলিছি রে এই দিয়ে খুব তো জুলি জুলি করছিস তুই আমার ঘরের মধ্যে চলে যা আমার ঘরের মধ্যে আছে আমার চটি ওটা সারিয়ে আনলে সন্ধ্যাবেলা যাবো আমি পার্টি। ও মা পুঁটি তোর যা পেটের গতি চটি পাইতে যাইনি তুই পাটি ঠোকর খেলে মামের পড়ে যাবে দাঁতের পাটি কি এরা হেটা ছাড়া মিটার চালায় এরা মামে বাই পোস্টার আর নাইট ডেতে লাইক করে এরা লাইন মারার মাস্টার আল্লাহ রা কে মারা দাদা বড় লোক হলে কি হবে দেখবে যত বড় লোক আছে বাড়িতে হিটার আছে কিন্তু মিটারে দেবে না হুব মেরে চালাবে এই মেয়ে জানো একদিন রাতের অন্ধকারে যেন পোস্টার বাইতেছে Idiot! সাংঘাতিক পোস্টার মা বংশ
বাই পোস্টার গিটার ছাড়া মিটার চালাই মামে বাই পোস্টার ছাড়া মিটার চালাই মামে বাই পোস্টার নাইট ডেতে লাইট করে লাইন মারার মাস্টার নাইট ডেতে লাইট করে লাইন মারার মাস্টার এই দিয়ে তুই কি ভেবেছিস আমরা ছোটখাটো খাই? আমরা জোয়ারে ভরা নদী রে নদী। তুই কি ভেবেছিস আমি ছোটখাটো মাঝি না গে কি ভেবেছি আমি বড় মাঝি বাড়ি বড় বড় ধজি আমার হাত থেকে তুই পাবি না তো পা। তোর গোষ্ঠীর পিন্ডি চটকে দেব মেরে এক আশা কোয়াইট অন্তঃসত্ত্বা মহিলার উপর হাত দিবেন না। শুধু পেটে বাচ্চা আছে তুই রেয়াই হয়ে গেলি বাচ্চাটা হয়ে যায় আঁকা আচারে তোর গোষ্ঠীর ঘেঁটে দেবো আর ঘুরে খা ধর্মে সাকারে না তো বাদ বিচার। আর বুনো ষাঁড়ের গুঁতো খেলে বুঝবি কে তোর মার ফাদা জানোয়ার। আমি ধর্মের ষাঁড় তাহলে কি এই ষাঁড় যদি রেখে দেয় এমন ঘুঁতবে বাবার নাম ফাদার হয়ে যাবে আমার হাত থেকে তুই পাবি না তো পা। তোর গোষ্ঠীর পিন্ডি চটকে দেবো মেরে এক আছাড় ঘুরে খা ধর্মে সাকারে না তো বাদ বিচার। বুনো ষাঁড়ের গুঁতো খেলে বুঝবি কে তোর মার ফাদার ডাউন এদের অ্যাক্সেলেটার তাই না মানে বাম্পার, ডাউন এদের অ্যাক্সেলেটার তাই না মানে বাম্পার। দাদা এরা নাইট ডেতে লাইট করে লাইন মারার মাস্টার নাইট ডেতে লাইট করে লাইন মারার মাস্টার এই দিয়ে আজকাল জোর যার মুল্লুক তার। আর টাকা চার আইন তার। তাই নাকি হাইকোর্টে গিয়ে ডিভোর্স দিয়ে দেবো তোর আবার। নতুন করে সিঁদুর পরে শাশুড়ি করবে জামার ঘর। লারা ক্যা মারা নতুন করে সিজে শাশুড়ি ঘর করবে আমার দরকার নেই দাদা বাচ্চা মেয়ের যখন বিয়ে হয় শ্বশুর বাড়িতে যায় এদের প্রকৃত বুদ্ধি জ্ঞান হয় না দুই একটা বাদ চলতে হয় বোঝে বাবা মা আত্মীয় পরিজন কি করে তাদের বুঝে সংসার করায় না ও বুঝে সংসার করবে না আমার কাছে ডিপোইন অন্য ছেলের সঙ্গে বিয়ে দেবে আর তার সঙ্গে ফুলসজ্জা করবে আর আমি কি কৃষ্ণর মতো বাঁশ বাগানে বাঁশি বাজাবো আর তুই হলি এই বাড়ির বলি পাঠা। তোরা মা মেয়ে দুটো হলি 12 ঘাটা তুরুল্লা। আমি কদির পাঁটা ওরা আমি যদি পাঁটা হই তোর বংশ গোটা 12 ঘাটা হাইকোর্টে গিয়ে ডিভোর্স নিয়ে বিয়ে দেবো তোর আবার। নতুন করে সিঁদুর পরে শাশুড়ি করবে জামার ঘর। তুই হলি এই বাড়ির বলি পাঠা। মা মেয়ে দুটো হলি 12 ঘাটা আলিম বলে কলিকালে বৌরা হয় পরের বর, আলিম বলে কলিকালে বৌরা হয় পরের বর। দাদা এরা নাইট ডেতে লাইট করে লাইন মারার মাস্টার নাইট ডেতে লাইট করে লাইন এই যে ও মা গো বাচ্চা হবে স্যার অ্যাম্বুলেন্স ডাকুন এর মেয়ের মধ্যে বিশ্বাস নেই এর সর্বনাশ করে ধরো 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 এই মেয়ের মা বাচ্চারা নষ্ট করতে আমি দেখবো ওরে ওরে পুরুষ মানুষদের দেখতে নেই। এই মেয়ের মাধ্যমে বিশ্বাস নেই মা 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 এই আরে মা একটু সহ্য কর মা এই মা একটু সহ্য কর। আসিনের শরদ প্রদে বেজে ওঠে আলোক মঞ্জুরে ধরনের বৈরবুদ। করতে দেখেন তা ছেড়ে এই, আয়, বুঝতে পারি, বুঝতে পারি। আয় সহ্য কর আমি আজ সহ্য কর মনে মনে বল যদি তং হৃদয় মোম যদি তং হৃদয় তম বাচ্চা হয়েছে রে না না কাঁদে না বাবা রে। গায়ে কি অবস্থা রে, তোমার গায়ে কি অবস্থা? বাবা কি কাঁদে না না গাটা একটু মুছে দি বাবা, কাঁদে না, বাবা রে। দেখো শোনা তুমি কাঁদছো কেন? আমি তোমার নামে 2 লাখ টাকা লিখে দেবো। আর তোমার নাম কি রাখবো জানো তো? আজ থেকে তোমার নাম রাখলাম বীরাপন। কেন মোটা মতো গোপ রেখে জঙ্গলে গিয়ে কেউ পাখি মারবে? বীরাপ্পন নাম ভালো নাম ভালো 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 আরে দাও মা, আমার কাছে দাও, আমার কাছে দাও মা, আমার কাছে দাও। আমার সোনা বাবা, কাঁদি না তুই সবার মন করেছিস জয়, আজ থেকে তোর নাম রাখলাম আমি ধনঞ্জয়। কেন হেতাল পার্কের মুশারি সিঁড়ার নাটা মল্লিকের গলায় দড়ি দেও মরবে নাকি? ভালো না বলবো না আই দেখি আমাকে দাও আমাকে দাও আমাকে দাও। বাবা 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 কি সুন্দর টুপ গো। তোমার নাম রাম। কেন ও কি মদ দোকান করবে? ওর নাম রাম। আমি
আমি রাখবো আমার ছেলের নাম নে বাবা, তোর না। ছেলে তুই ধর। চুপ করে আমার সোনা নে ননি নে আমার ননি দুধু খাবে দুধু খাবে দুধু তার কখন আনলি? ফিডার আমি আমার দায়িত্ব তো আজ থেকে ওদের দায়িত্ব শেষ কোটে রড হবে ননু দুধুই নাকের ভিতর ঢুইকে দিছি রে সর্বনাশ করে দে। আমার ননু দুধু খায় আমার ননু আমার নাকে করে দাও ফনু আর ননু খায় বাবা চুপ কর আমি কি বলিস সোনা কাঁদি না আমি তোর বাবা রে এই শোন না আজকে পবিত্র স্বাধীনতা দিবসে তোর জন্ম হয়েছে আজকে তোর নাম রাখলাম আমি স্বাধীন বাহ, আর বাবা হিসেবে তোর আমি ওকারাকার কক হরে কৃষ্ণ হরে রাম শেখাবো না প্রথমে গুরুবিদ্যা তোর কানে পড়ে দিলাম আমি সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা ননু ঘুমায় একটা গল্প বলি শোন ওরে ননু আজ বেশ কিছু বছর আগে আজ থেকে বহুদিন আগে 15 আগস্ট হাজার হাজার বিপ্লবী রক্তের বন্যা বইয়ে দিয়ে এই ভারত মাতাকে স্বাধীন করেছিল কিন্তু জানিস ননু এই স্বাধীন ভারতে না এখনো পর্যন্ত তোর মা তোর দিদিমার মতো দেখি এখনো পরাধীন মানুষ বেঁচে রয়েছে আরে ননু এই ভারতবর্ষে যদি না জন্ম নিতেন নেতাজি সুভাষ সারাটি ভারতবাসী সারাটি জীবনে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে থাকতে হতো কৃতদাস নয়তো কারাবাস এই দেশে যদি না জন্ম নিত রাজা রামমোহন মৃত স্বামীর চিতায় জ্যান্ত পুড়ে মরতে কত অসহায় মা বোন এই বাংলায় যদি না জন্ম নিত ঈশ্বরচন্দ্র মানুষ চিন্ত না ক খ ও আ চোখ থাকতে থাকতে হতো অন্ধ যে দেশে জন্ম রাজা রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ সেই দেশের মানুষের মন কেন এত বড় জঘন্য যে দেশে জন্ম নিয়েছে রবীন্দ্রনাথে সেই যে স্ত্রী স্বামীর বুকে করছে পদাঘাতে যে দেশে জন্ম নিয়েছে রবীন্দ্রনাথে সে দেশে ভাই ভাইকে করছে আঘাতে যে দেশে জন্ম নিয়েছে রবীন্দ্রনাথে সেই দেশে হিন্দু মুসলিমের মধ্যে চলছে জাতি বিবাদে যে দেশে জন্ম নিয়েছে রবীন্দ্রনাথে সেই দেশের মানুষ ভুলে গেছে প্রতিবাদে যে দেশে জন্ম নিয়েছে কাজী নজরুল সেই দেশের মানুষ কেন বারে বারে করে যায় ভুল কেন বারে বারে করে যায় ভুল কেন বারে বারে করে যায় ভুল আরতি ভুলের পরে ভুল হলে সেই ভুল গিয়ে দাঁড়ায় ফাউল আর লাল কার্ড দেখে মাঠ ছেড়ে বেরিয়ে চলে যেতে হয় সেই খেলোয়াড়কে দিতে হয় ভুলের মাসুল দিতে হয় ভুলের মাসুল দিতে হয় ভুলের মাসুল জানা নেহি তু জানা নেহি मुझे छोड़ के दिली तोड़ी के परदेसी मेरे यारा ओ बादली घना मुझे याद रखना कभी भूली ना अच्छा কিরে তুই দাঁড়িয়ে আছিস দেখতে পাচ্ছি না বাচ্চাটা কিনে চলে যাচ্ছে কি করবো মানে তবে রে কি কে তুমি তুমি আমাকে মারছো কেন কেন চিনতে পারছো না? চিনতে পারছি না চিনতে পারছো না? মনে করো না আমি তোমার সেই 22 বছর পুরনো বাসি স্বামী। হ্যাঁ হ্যাঁ আমি সঠিক সময় যদি না আসতাম আমার মেয়ের জীবনটা তো তুমি নষ্ট করে দিতে। তোমরা মেয়েরা যখন বিয়ে করবে যখন ডিভোর্স দেবে খুব ইচ্ছা মতো তাই না? ডিভোর্সের কত ধারা শিখিয়েছো আমি তোমার আজকে জেলে নিয়ে গিয়ে দেখো তার মানে? তোমার সমস্ত আইন আমি যাবো শেখাবো। না আমাকে ক্ষমা করে দে, আমার মেয়েকে তুই মেনে নে। তুই এভাবে আমার মেয়েকে ফেলে রেখে যাস না। তুই যা বলেছিস আমি তাই শুনেছি, তোর সঙ্গে সমানে আমি অভিনয় করে গেছি। আমার মেয়েকে তুই মেনে নে। চলে এসো ছেড়ে দাও আমাকে। চুপ করো মা চুপ করো বাবা চুপ করো তোমরা সবাই চুপ করো আজ আজ শুধু রাজা বলবে আর এই আরতি শুনবে আর এই আরতি বলবে ওই রাজা শুনবে দাও না রাজা দাও না আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দাও না আমি যে ওর মা আমি যে ওকে ছাড়া বাঁচবো না আমি যে তোমাকে ছাড়া বাঁচবো না আমি আমার মায়ের কথা শুনে বড় ভুল করেছি রাজা আমাকে তুমি ক্ষমা করে দাও দাও না রাজা দাও না আমার কোলে আমার সন্তানকে ফিরিয়ে দাও না আমার কোলে আমার সন্তানকে
আরতি, মাত্র 25 মিনিট তোমার সন্তান হয়েছে, তোমার এত মায়া, এত যন্ত্রণা। আর আমার বয়স যখন 25 বছর, আমার মার কাছ থেকে তুমি কেড়ে নিয়েছিলে। আদালত যেদিন তোমার বাড়িতে আসি তার আগের দিন আমার মা সহ্য করতে না পেরে হাত আঘাত করে মারা গেছিল। মার মুখাগ্নি করে নিজের সন্তানকে বাঁচাতে এসেছিলাম আরতি। আরতি, আমি আমি আমার মাকে হারিয়েছি, তোমাকে হারাবো না। তবে আরতি, তোমার বাচ্চাকে কেড়ে নিয়ে প্রত্যেকটা মাতৃ স্বার্থে আমি ঘা দেবো না। চিরদিনের মতো তোমার সন্তানকে আমি তোমাকে দিয়ে গেলাম, আর চিরদিনের মতো আমি তোমার থেকে বিদায় নিলাম। একটা কথা মনে রাখবে আরতি, আইনি গড়ে যারা আইন ভাঙে তারা আইনের অমানুষ। ঘুমন্তকে জাগানো যায়, জাগে না জীবিত মানুষ। সত্যের ভক্ত নরমের জম মেটাই তো সমাজের রীতি। অন্ধগলির বন্দি পাখি পেল আজ চির মুক্তি, অন্ধগলির বন্দি পাখি পেল আজ চির মুক্তি, অন্ধগলির বন্দি পাখি পেল আজ। রাজা শুধু জীবনের পাতায় পাতায় যা লেখা সব। আরতি, তোমার আমার ভালোবাসা ভুল, আমার দেয়া শাখা সিঁদুর ভুল, তবে একটাই সাচ্চা, সারা জীবন থাকবে তোমার কোলে আমার বাচ্চা। কোথায় যাব, কোথায় ছিলাম কে আমি, তোমায় ছেড়ে কোথায় যাব আমি, কোথায় ছিলাম, কোথায় যাব কে আমি, তোমায় ছেড়ে কোথায় যাব আমি। ভাবছো তুমি একাই আমি, ভাবছো তুমি একাই আমি, সেটা সে তো এই জীবনের পাতায় পাতায় যা লেখা সব ভুল।